গ্রহণ করেছিল সেই মণি পাখির পেটে ধারণ করতে পারল না। পাখিরাজের কথা মতো যেখান থেকে খেয়েছিল মণি সেই জায়গায় রেখে দিল। মণি পদ্মার ডাকা দিয়ে পাতালপুরীতে চলে গেল। সেখানে একটি ডিম্ব তৈরি হলো। সেই পাতালপুরীতে ছিল বাসুকি রানী, তার দাসীবাদীগণকে নিয়ে কমল বিলে গিয়েছিল হাওয়া খেতে। এত বড় ডিম দেখে রানী ডিম তুলে নিল হাতে, অতি যত্ন করে রেখে দিল প্রাসাদে। 10 মাস 10 দিন পর সেই ডিম্ব থেকে একটি মানুষ রূপে কন্যা জন্মগ্রহণ করলো। সেই কন্যাকে আজ বাসুকি রানী কোথায় নিয়ে যাচ্ছে কিছুক্ষণ উপভোগ করি। মনসা, তুমি সেই ছোটবেলা থেকে এই ঘরে বন্দি হয়ে তোমাকে আমি এই ঘরের বাইরে নিয়ে যাবো। আচ্ছা যাবো না মনসা, আমি এই পাতালপুর থেকে কখনো যাবো। সেই জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগবে। চলো বলছি, চলো চলো। আমি যাবো না। আর জ্বালাতন করো না আমাকে, তুমি চলো চলো। কি সুন্দর পৃথিবী, কি সুন্দর আলো বাতাস। মা, আমার তো অনেক ভালো লাগছে। মনসা, আমার এই পৃথিবীটা কি অনেক ভালো লাগে? হ্যাঁ গো মা, আমার এই পৃথিবী অনেক ভালো লাগছে। মনসা, হেমা, তাহলে তুমি এই পৃথিবীতে থাকতে চাও? হেমা, আমি এই পৃথিবীতে থাকতে চাই। তো ঠিক আছে, তুমি এই পৃথিবীতে এই মানুষগুলোর সাথে তুমি তাহলে থেকে যাও, আর আমি ওই পাতালপুরীতে চলে যাচ্ছি। দাঁড়াও মা, মাগো তুমি চলে গেলে আমি পৃথিবীতে চাকরি থাকবো মা। মনসা, এই তো তুমি বললে এই পৃথিবী, এই আলো বাতাস, সকল মানুষ তোমার কাছে যে অনেক ভালো লাগে, তাই তো বলছি তুমি এখানে থেকে যাও। ঠিক আছে, আমি থাকতে পারি, কিন্তু একটি শর্ত আছে তোমার। কি শর্ত বলো? তুমি আর আমি এই পৃথিবীর মাঝ থেকে থাকবো, আর কোনোদিন সেই পাতালপুরীতে চলে যাবো না। কেমন? তুমি আমাকে এত এত ভালোবাসো? মাগু, জন্মের পর থেকে কোনদিন আমি পিতার আদর, মায়ের স্নেহ ভালোবাসা পাইনি, তাই তোমার কাছে জন্মের পর আমি ভালোবাসা আদর পেয়ে আজকে পৃথিবীর মাঝে এসে পড়ছি। তাতে আমি কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও চলে যাবো না। আমি তোমার পাশে পাশে সারা জীবন থেকে যাবো না। শোনো হেমা, আমি তোমাকে ছোটবেলা থেকে শুধু দালান পালন করেছি, তোমাকে আমি এই গর্বে কখনোই ধারণ করনি। মনসা, তুমি কি জানো তোমার এই পৃথিবীতে আরো একজন আপনজন আছে? আমার এই পৃথিবীতে আরেকজন আপনজন আছে? বলো না মা, কি আমার পিতা, কি আমার মাথা, তুমি আমার কাছে সব করে খুলে বলো। তোমার মাতা কি তা আমি আসলেই জানি না, তবে আমি একটু শুধু জানি তোমার পিতা আছে এই পৃথিবীতে। আমার পিতার নাম কি? মনসা, তোমার পিতার নাম হলো দেবের দেব মহাদেব শিব ঠাকুর। শিব ঠাকুর? হ্যাঁ মনসা। ওনাকে আমি চিনবো কেমন করে? কেন মনসা, তুমি জানো তোমার পিতা দেখতে হলো এই বিশাল লম্বা, এই বিশাল লম্বা, মাথায় একটু জল, জলে একটু সাহায্য, হাতে আছে ত্রিশূল। হ্যাঁ মনসা। বেশ, তাকে আমি কোথায় পাবো? মনসা, তুমি এখানে বসে থাকো। তোমার পিতা রচিত ভক্তদের উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, তুমি এখানে থাকলে তাকে তুমি দেখতে পাবে। মনসা, বাহ, তাহলে তুমি এখানে থাকো। বেশ, এই রাস্তার মাঝে প্রতিদিন আমার পিতার সাথে যাওয়া আসা করে, তাই এইখানে বসে থাকলে আমার পিতার সন্ধান পাবো। বেশ মা, তাহলে চলি না। না না, আমি মনসাকে সত্যই বুঝাই না কেন, মনসা যে কিছুই বুঝবে না। আমি এখন কি করি? মা, তুমি কি কিছু ভাবছো? না না, আমি ভাবছি আমি তোমাকে ছোটবেলা থেকে মানুষ করে এখন কেমন করে পৃথিবীতে একা রেখে যাই, তাই ভাবছি। ঠিক আছে মনসা, আমি তোমার সাথেই থাকবো, কিন্তু একটি কথা। একটি গাছে দুটি পাখি বসে আছে মনসা, পাখি দুটি দেখতে অনেক সুন্দর। মনসা, পাখি দুটি দেখতে অনেক সুন্দর। তো না, আমি তো কোনো ডালে কোনো পাখি দেখতে পাচ্ছি না মা। তুমি তো আমার সাথে মিথ্যে বলছো। মা গো, দেখো না, একটি ডালে একটু পাখিও নেই। মা, এসো মা। মা, অনেক দিন হয় আমি কৈলাস
প্রশ্ন করবো মনে করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেকদিন তার স্থাপিত প্রাণ শীতল করবো সেই কৈলাস। দাদা, আমার মনে হয় কে যেন হাসছে হাসছে। কমল ফুলের মাঝে রূপ মোড়ানো ফুটান্ত গোলাপ নিয়ে বসে আছো কে তুমি? আমার কথাই যদি সাড়া না দাও, আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে না, আমাকে আপনি পুরো বর্ষ করে দেবেন না, কারণ আমি কেমন জানব নয়, আমি যার জন্য তোমার ভোলানো ফুটান্ত গোলাপ টক টক করে দেখে আমি যে তোমার উপরে অনুবাদ হয়ে যাচ্ছি। আমি তোমাকে নিয়ে যাবো, আমি তোমাকে নিয়ে যাবো। আপনি আমাকে বর্ষ করবেন না, আপনি আমাকে ধরে নিয়ে যাবেন না, আর আপনি যদি আমাকে বর্ষ করুন তাহলে তো ভগবান আপনাকে ভগবানের দোহাই দিলে চলবে না। আমার হাত থেকে এই পৃথিবীতে এমন কোন বীর পুরুষ নেই তোকে রক্ষা করবে। আমার নজরে যখন তুই পড়েছিস আমি তোকে ধরে নিয়ে যাবো। আমাকে আপনি ধরে নিয়ে যাবেন না, এই কারণ আমি তো অসহায়, আমি আমার পিতার অপেক্ষায় বসে আছি। আমার পিতা রাস্তায় আসবে, আমি আমার পিতার সাথে সাক্ষাৎ করবো, তারপরে আমার পিতার সাথে আমি সেই পঞ্চপুর শহরে তোর এমন কোন আপনজন রয়েছে আমি কি জানতে পারি? তুই তোর পিতার অপেক্ষায় এই কমল বিলের মাঝে বসে আছিস। তোর পিতাকে দেখে তুই কি পাবে? অবশ্যই আমি আমার পিতাকে দেখে চিনতে পারবো, কারণ ওই বাসুদেব আমাকে বলেছে তোর পিতার হাতে আছে ত্রিশূল, গলে আছে সাপ, আরিয়া লম্বা চট, আরিয়া লম্বা, তোর পিতার নাম মহাদেব শিব ঠাকুর। আমি যাকে মনে মনে খুঁজছি সেই তো আমার সম্মুখে। ওকে পিতা, আপনি আমার দর্শনী। আপনি হাসছেন কেন? আমার হাতে তুই যা দেখেছিস তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। ছেলেরামায় কন্যা তার সাথে যতই ছলনা করিস না কেন, এই পৃথিবীতে এমন কোনো বীর পুরুষ নেই তোকে রক্ষা করে আমি তোকে নিয়ে যাবো সেই পিতা, আপনি বিশ্বাস করেন পিতা, আমি তো আপনার অর্জিত সন্তান। পিতা, আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন। যদি আমার ঔরসজাত সন্তান হয়ে থাকি আমি তো হবো তোর জন্মদাতা পিতা। আমার তো কিছুই মনে পড়ছে না, তোর জন্মের পরিচয় কি আমার কাছে খুলে বল, তা না হলে আমি তোকে তুলে নিয়ে পিতা, আমার জন্মের পরিচয় জানতে চেয়েছেন? তোর জন্মের পরিচয় কি? আমার যে কিছু মনে পড়ছে না, আমি এখন কি করে বলবো? আমার পিতা মনে পড়ছে না? পিতা, আমার মনে পড়ছে। মনে পড়েছে? পিতা, বল তোর জন্মের পরিচয় কি? তাহলে শুনুন পিতা, আপনি যখন ধর্ম প্রচার করতে সেই কৈলাসনগর থেকে সে পঙ্কুচুনি নগর গেছিলেন, সেখান থেকে ফিরে আসার পথে আপনার মাথা হতে এক ফোঁটা মণি সেই পদ্মার পাতালে পড়ে যায়। সেখান থেকে ভেবে সে পাতালপুরতে চলে যায়। পাতালপুরতে ছিল বাসন্তী রানী, সে আমাকে লাল পাল করে আবার সে দৌড়াতে মনে পড়েছে? মনে পড়েছে? সব কিছু মনে পড়েছে। অনেকদিন গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রসার করতে, সেখান থেকে ফিরে আসার পথে আমার এক প্রকার থেকে মনে করে যায় কমল বিলের বাদে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা। পিতা,
ওগো পিতা, আমি কতদিন আপনাকে খুঁজেছি, আমি আপনাকে কোথাও পাইনি। এই বাড়ির মাঝে আপনাকে আমি খুঁজে বেড়াচ্ছি পিতা। পিতা, পিতার যোগ্য নয় আমি, পিতা হয়ে তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তুই যদি আমাকে ক্ষমা না করিস, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না। তাই তো আমি যে তোর পিতা নই। না গো পিতা, এ কথা বলে আমার খেয়াল হতে দেবে না পিতা। আপনি তো আমার পিতা, আর আমি তো আপনারই কন্যা। কন্যার কাছে কখনো পিতা অপরাধ করতে পারে না। আপনি, আপনার কাছে তো আমি কোনো অপরাধ করে থাকি পিতা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আশীর্বাদ করে বেঁচে থাকো, আর বিলম্ব নয়। তুমি তোমার অন্তরাকে বন্ধন করে তোমার পিতার পুষ্পরাতে সোয়ার হয়ে যাও। আমি তোমাকে নিয়ে যাবো পঞ্চগড় শহরে, তোমার মা জননী বসে আছে আমার পন্থাতে। আজ থেকে আমি তোমাকে তোমার মায়ের হাতে তুলে দেব। এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে। তাই চলো, আসো কন্যা, চলো পিতা। Thank you.